ইসলাম। ইসলামকে অনুসরণ করুন। শায়েক রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা খরচ করা যাবে কি? না হয় সে টাকা দিয়ে কি করব। এটা আমাদের পথে চলতে ফিরতে সকলের কিছু টাকা পয়সা পড়ে যায় এবং পায়। ভালো করে জেনে রাখেন, ইসলামী শরীয়তে এই কুড়িয়ে পাওয়া এই টাকাকে লুক্তা বলা হয়, কুড়িয়ে পাওয়া সম্পদের বিধান। আপনাকে মনে রাখতে হবে, কুড়িয়ে পাওয়া সম্পদের পরিমাণ যদি এমন মাইনর হয় যেটা যিনি হারিয়েছেন উনি খুঁজবেন না, 20 টাকা 50 টাকা হারায় গেছে, মানুষ এটা আর পাত্তা দেয় না, খোঁজে না, তাহলে এরকম টাকা যদি পেয়ে যান যেটা মানুষ খুঁজবে না, আপনি বুঝে ফেলছেন যে ভাই এই টাকাটা তো ভ্যালু নাই, তাহলে এই টাকা নিয়ে আপনি কোনো জায়গায় খরচ, কোনো এতিম মিসকিন গরিবকে আপনি দিয়ে দিবেন। অনেকেই বলে যে আমাদের কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া যাবে না, এটা ভুল কথা। ফতোয়া হিন্দিয়ার মধ্যেও আসছে, এটা মসজিদের মধ্যেও দিয়ে দিতে পারবেন। তবে এমন পরিমাণ যদি হয় যে এইটার পরিমাণটা এমন যে ওইটার প্রাপক খুঁজতে পারেন। এ বিষয়ে যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি কিছু কুড়িয়ে পায় কি করবে? নবীজি বললেন, পরিমাণ যদি এমন হয় মালিক খুঁজবে, তাহলে তুমি এইটার ঘোষণা দিতে থাকবে। কতদিন পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ? 1 বছর পর্যন্ত। আর তোমার কাছে এটা সংরক্ষণ করে রাখবে, যদি আসে প্রাপক তাকে বুঝাই দিবে। আর 1 বছর পরে গুণে রেখে তুমি খরচ করতে পারবে, ইচ্ছা করলে, যদি তোমার দারিদ্রতা থাকে, প্রয়োজন থাকে, গুণে রেখে এটা তুমি খরচ করতে পারবে। তবে প্রাপক যদি আবার কখনো মালিকানা দাবি করে, উপযুক্ত প্রমাণ দিয়ে তাকে ফেরত দিয়ে দিতে হবে। আর তোমার যদি এটা মনে হয় যে এটা তুমি এটার ব্যবহার করার উপযুক্ত নাই, এই দারিদ্রতা, এই টাকার তোমার প্রতি কোনো দরকার নাই, ওই জিনিসের দরকার নাই, তাহলে তুমি এটা দান করে দিতে পারো। তবে 1 বছর পর্যন্ত ঘোষণা দিতে হবে। ঘোষণাটা এরকম নয় যে অস্পষ্টভাবে, বরং যেই জায়গায় এই জিনিস পাওয়া গেছে ওই জায়গা কেন্দ্রিক। কারণ মানুষ যেখানে হারায়, মন প্রবল হয়, সেখানেই মানুষ খুঁজে। এইটা হচ্ছে হারিয়ে পাওয়া জিনিসের বিধান সংক্ষিপ্তভাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিলকে কেন্দ্র করে যে দোকান অথবা মেলা হয়, সেটা ইসলাম কিভাবে দেখে? প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে মাহফিল একটা সংস্কৃতি, মাহফিল একটা ইসলামী আয়োজন। এটা আমাদের জন্য একটা উৎসবের মতো। এখানে দিনই কার্যক্রম হয়, এর আগ পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আসে, জিলাপি নিয়ে আসে, বিভিন্ন ধরনের মানুষজনের জন্য তসবি, আতর, বই পুস্তক, খাবার দোকান, এগুলো আসে। এইগুলা মুআমালাত, এইগুলো আমাদের জন্য নাজায়েজ নয়। কিন্তু এটা নাজায়েজ কখন হবে? এই দোকানে যদি কোনো হারাম বিক্রি হয়, মাহফিলের দোকানে যদি বিড়ি বিক্রি হয়, এটা তো আপনার জন্য হারাম একটা কার্যক্রম। এমনভাবে দোকান হয়েছে, ছেলে মেয়ে সব ওই জায়গায় গেছে, হালাল কাজ করতে এসে হারাম হলো, এটা তাহলে অবৈধ হবে। নচেত এই দোকান যদি হয়, এইটাকে আপনি মেলা নাম দিয়ে অথবা এটাকে একদম আপনি বাতিল করে দিবেন, বিষয়টি এরকম নয়। তবে দোকানদার ভাইদের জন্য বলবো, ভাই, আল্লাহ তো আপনার জন্য রিজিক দিয়েছেনই, অন্তত পক্ষে আলোচকরা যখন আলোচনা শুরু করে দেন এশার পরে, আপনি আপনার দোকানটা বন্ধ করে ফেলেন, এটা আপনার জন্য বারাকা হবে। কেননা মাহফিলের উদ্দেশ্য করে দোকান আসছে, দোকানের উদ্দেশ্যে মাহফিল হচ্ছে না। আপনি মূল উদ্দেশ্য যদি ব্যাঘাত ঘটান, তাহলে আল্লাহর কাছে আপনাকে দায়বদ্ধ থাকতে হবে।